বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে একটু চুল দাও গো। এ কি বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আমাকে একটু চুল দাও মা, আমাকে তুমি বাঁচাও, তোমার তো অনেক চুল। পানি খাবেন? দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন বুড়িমা, পানি খান, কিচ্ছু হবে না। আমি পানি চাইনি, আমি চুল চেয়েছি। বুড়িটা কি পাগল হয়ে গেল নাকি? চুল নিয়ে এ কি করবে? তুমি আমাকে পাগল ভেবো না, আসলে আমি অভিশপ্ত। চুলই আমাকে মুক্তি দেয়, কিন্তু আমার কাছের সব চুল শেষ, তাই আমার বাঁচার জন্য চুল লাগবে। কিন্তু আমি আমার মাথার চুল আপনাকে কিভাবে দিব? আমি তোমার কাছে বেশি চাচ্ছি না মা, মাত্র 1 বিঘা দাও মা, তোমার ভালো হবে। আহারে, বুড়িটা কত কষ্ট পাচ্ছে, মাত্র 1 বিঘা চুল দিলে কিচ্ছু হবে না। কি গো মা, দিবা না? তুমি না দিলে আমি এখানেই মারা যাব। আচ্ছা বুড়িমা, আপনি নিন, আমার কোনো সমস্যা নেই। তুমি অনেক দয়ালু, তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না মা। থাক বুড়িমা, আর ধন্যবাদ দিতে হবে না। আপনি যে ঠিক হবেন এতেই আমি খুশি। আমি তাহলে এখন আসি। আচ্ছা মা, যাও। কি গো গিন্নি, আজ এত দেরি হলো কেন? বলি খেতে টেতে দিবা নাকি? সত্যি আজ বড্ড দেরি হয়ে গেল গো। চলো, এখনই তোমাকে খেতে দিচ্ছি। আরে আরে, কি হলো এটা? তোমার এই চুল হঠাৎ এত বড় হলো কিভাবে, আর আমার মাথায় আটকে গেল কেন? এ কি, তোমার মাথা থেকে চুল ছাড়াচ্ছে না কেন? তোমার টাকে আঠা লাগিয়েছিলে নাকি? বেশি কথা না বলে তাড়াতাড়ি মাথা থেকে চুল ছাড়াও। ওগো, কি হচ্ছে এসব? হ্যাঁ, এখন কি করব? কেটে ফেলো গিন্নি, কেটে ফেলো। আমার টাক মাথাই ভালো, এই চুল তো জীবন তেজপাতা করে দিল। হ্যাঁ, কি বলো? আমার চুল কেটে ফেলবো? তা নয় তো কি করবে, সারা জীবন এভাবে থাকবে? আচ্ছা, দাঁড়াও, কাটি তাহলে, দেখি কি হয়। গিন্নি, এ তো জাদু হয়ে গেল। আমার মাথা তো আর টাক লাগছে না, মনে হচ্ছে আমারও চুল আছে। ওমা, তাই তো দেখছি। দাঁড়াও গিন্নি, যারা আমাকে টাকলা বলে খ্যাপাতো তাদের দেখিয়ে আসি আমারও চুল আছে মাথায়। ও মা, তোমার মাথায় কত চুল! তুমি কি তেল মাখো গো? আমি আমি কোনো তেল মাখি না দিদি, আমার চুল এমনিতেই লম্বা হয়। ইস, আমার যদি এমন চুল থাকতো। এ কি, চুল ছাড়াচ্ছে না কেন? ও মা, কি করবো এবার? তোমার মাথায় চুল আটকে গেছে? ছাড়িয়ে দাও, এ তো ছাড়ায় না। যতই চেষ্টা করো ও ছাড়বে না, কাটতে হবে। ও মা, আমার কতটুকু কতটুকু চুল কত বড় হয়ে গেল! এ তো দেখছি জাদুকরি চুল। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার চুল তো দেখছি আবার আগের মতো হয়ে গেল। তুমি আমার টাকলা স্বামীর মাথায় চুল এনে দিবে গো? আচ্ছা দিদি, আনো, দিচ্ছি।
তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। জাফরের বউ বাড়িতে চুলের চাষ করছে। চুল চাষ? তোমার কি মাথা ঠিক আছে? চুল কি কখনো চাষ করা যায়? দেখো দেখো, আমার মাথার চুল কত বড় করে দিয়েছে। ও মা, তাই তো দেখছি। তোমার এত বড় চুল হলো কিভাবে? তোমাদের কারো চুল লাগলে তার কাছ থেকে আনতে পারো। সে তোমাদের টাকলা মাথায় চুল গজিয়ে দিবে আর ছোট চুল বড় করে দিবে। গিন্নি, এই সারা গ্রামে তোমার এই চুলের খবর ছড়িয়ে পড়েছে। সবাই বলছে আমরা ঘরে চুল চাষ করেছি। কি বলো? কি হচ্ছে এসব? তুমি বলো তো গিন্নি, কি করেছিলে তুমি, যার জন্য এমন হলো? আমার মনে হচ্ছে এসব ওই বুড়ি মায়ের দেওয়া আশীর্বাদ, সৃষ্টিকর্তার কৃপায় এই জাদুটা হচ্ছে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি অনেক বড় কাজ করেছো গিন্নি। বুড়িমা তোমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু এই চুল তো বাড়তেই আছে। এত চুল নিয়ে আমি কি করব? এক কাজ করি গিন্নি, আমরা বাড়িতে চুলের চাষ করি আর সবার কাছে চুল বিক্রি করি। হ্যাঁ, তাহলেই আমাদের দারিদ্রতা দূর হবে আর তোমার চুলও কমবে। হ্যাঁ, কি বলো? তুমি ঠিক বলেছ। চলো তাহলে গ্রামের মানুষদের কাছে চুল বিক্রি করি। তার আগে তুমি চুলে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার হও। আমি গ্রামের লোকেদের খবর দিচ্ছি। সবাই লাইন দিয়ে দাঁড়ান, একে একে আসবেন। গিন্নি, বেরিয়ে এসো। এত লোককে চুল দিলে আমার মাথায় আর চুল থাকবে? তুমি কোনো চিন্তা করো না গিন্নি, তোমার চুল কখনো ফুরাবে না। আমরা তো বড় লোক হয়ে গেলাম গিন্নি, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার তো অন্য জ্বালা হচ্ছে। আমি আজীবন এত বড় চুল বহন করব কিভাবে? তাও তো ঠিক গিন্নি, কিন্তু কি করবে বলো? সেই বুড়িমাকে খুঁজতে হবে। চলো আমরা জঙ্গলে গিয়ে বুড়িমাকে খুঁজে বের করি, নয়তো আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আচ্ছা, চলো তবে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? বেরিয়ে এসো। কোথায় তোমার সেই বুড়িমা? এখানেই তো আমার সাথে দেখা হয়েছিল। ওই দেখো, দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চলো আমরা ওখানে গিয়ে দেখি। বুড়িমা, আপনি এমন জোয়ান জোয়ান হলেন কিভাবে? আমি জানতাম তুই আসবি। সে কি বুড়িমা, আপনি কিভাবে জানতেন? সেদিন তোকে সব বলতে চাইছিলাম, তবে সময় পাইনি। আজ শোন। কি কথা বুড়িমা? আমি আসলে একটা অভিশাপে আছি। অভিশাপ থেকে মুক্ত হতে প্রতি 100 বছর পর পর একজন ভালো মনের মানুষের চুল আমাকে নিতে হবে। এবার ভালো মনের মানুষ বলতে তোকেই পেয়েছিলাম, তাই তোর থেকে চুল নিয়েছিলাম। কিন্তু আমার গিন্নির কেন এত চুল বড় হচ্ছে? আমাকে দেওয়ার কারণে ওর চুলে বরকত পড়েছে। আজীবন ও বড় হতেই থাকবে। কিন্তু এত চুল আমি কি করব বুড়িমা? এক কাজ কর, এই চুল তোর মাথা থেকে
গোড়া মেরে কেটে মাটিতে লাগা, তাহলেও হবে। তাহলে আমার গিন্নির মাথার চুলের কি হবে? গোড়া মেরে কাটলে ওর আগের চুল ফিরে পাবে। তুমি অনেক ভালো, শিগগির তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। আমি আসি তাহলে। দাও দেখি, তোমার চুল গোড়া মেরে কেটে দিই। এবার ঘরে চুল চাষ করে আমরা বড়লোকও হতে পারবো, আর আমারও কষ্ট করে এত চুল বহন করতে হবে না।